এই দেখেন, খেয়াল করেন। তাহলে আমরা একটা ডিজাইন সার্চ দিলাম, আগে দেখি যে একটা কি থাকে, মানে একটা গিগে কি কি বিষয় থাকে তা প্রয়োজন। আমরা প্রথম তিনটা ওপেন করি। আমাদের একটা কি আছে, টাইটেল আছে। কি আছে একটা টাইটেল আছে। আমরা ইয়েতে যাই, একটা গুগল ডক্সে যাই, ব্ল্যাঙ্ক পেজ নেই। তাহলে আমাদের প্রথম কি আছে, একটা টাইটেল। টাইটেল দরকার। তারপর একটা কি দরকার, অ্যাবাউট দিস গিগ, মানে কি ডেসক্রিপশন। একটা কি প্রয়োজন, ডেসক্রিপশন প্রয়োজন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, মানে কোন কোন প্ল্যাটফর্মের জন্য আমরা কি করি, রেডি করি। টাইপ, কোন টাইপসের ডিজাইন রেডি, ডিজাইন রেডি করি। ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজে রেডি করব। ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে ওর প্রোফাইলের ডেসক্রিপশন, এটা লাগবে না। অর্ডার ডিটেলস, এখানে এক্সট্রা কিছু অ্যাড করলে ওই অর্ডার ডিটেলসটা লাগবে। এবং কি লাগবে, কিছু কি লাগবে, ট্যাগ লাগবে। তারপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশন লাগবে এবং ট্যাগ অথবা কি কিওয়ার্ড, ট্যাগ অথবা কি কিওয়ার্ড। এবং এই পেশে আমাদের কিছু কি প্রয়োজন, আচ্ছা ওর এখানে কি শুধু একটাই প্রাইস আছে, মানে সে কি করে এক প্রাইজেই কাজ করবে। আমরা যদি আরেকটা দেখি, এই যে এখানে কি বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। এটার নিচে গেলে দেখবো আমরা হয়তো কিছু, এই যে প্যাকেজ, প্যাকেজে কি কি আছে ওগুলা। তারপর হচ্ছে ট্যাগ, রিলেটেড ট্যাগ। তারপর আমাদের কি আছে, এই পাশে দেখলে বুঝবো যে এই যে স্ট্যান্ডার্ড বেসিক মানে প্রাইজিং কি আছে, প্রাইজিং, প্রাইজিং প্যাকেজটা আছে, বা প্যাকেজ প্রাইজিং যেটাই বলেন। প্যাকেজেস। আরো কিছু প্রয়োজন হয়, যেমন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনও আছে। এটা তো আছে কিনা দেখি আমি। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, এটা তো ডেসক্রিপশন অ্যাড করছে সে। ডেলিভারি এতে আর কিছু দেয় নাই। এই যে কি আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে ধরুন আমরা ডেসক্রিপশনে বা কিওয়ার্ডের পরে বসে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এগুলো আমাদের কি প্রয়োজন। এখন এবার বিষয়টা বুঝি, ধরুন আমরা একটা কি টাইটেল দিব, এখানে ইমেজ থাকবে। ইমেজ গুলো আপনারা দেখবেন, এই যে দেখছেন ইমেজ কিভাবে অ্যাড করতেছে সে, ব্যানার, ব্যানার থাম্বনেল যাই বলে। তারপরে যে অ্যাবাউট দিস গিগ, মানে কি ডেসক্রিপশন। এখানে সে বিভিন্ন ভাবে ডেসক্রিপশন অ্যাড করছে। এখানে মাই সার্ভিস, এটাও ডেসক্রিপশন আন্ডারে। এটা পুরোটা একটা কি ডেসক্রিপশন। এগুলো দেখলে হয়তো মনে হতে পারে যে আলাদা আলাদা সেকশন এড করছে, না, এটা সবগুলা কি ডেসক্রিপশনের আন্ডারের ভিতরে। সে এখানে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখছে যে সে কি করবে বা কি ইয়ে আছে। মাই সার্ভিস, সে কি কি সার্ভিস দিবে, যেমন ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এই পোস্ট সেই পোস্ট, গুগল অ্যাডস, প্রোডাক্ট অ্যাডস, যাই আছে দিছে। হোয়াই চোজ মি, মানে কেন তাকে চুজ করবেন, ক্লায়েন্টকে তো এটা বোঝানো লাগবে নাকি। মানে স্যাটিসফ্যাকশন, ফাস্ট ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, তারপর যে ইউনিক কনসেপ্ট, 24 ঘন্টা ইয়ে থাকবে সে, অনলাইনে থাকবে, কুইক অ্যান্ড রিলেবল কমিউনিকেশন। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ নিড ফ্রম, হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, মানে সে যে কাজ করবে তখন আমার কি কি প্রয়োজন। স্পেসিফিক ওয়ার্ড, মানে যে কি কি কাজ করবে ওগুলার স্পেসিফিক ওয়ার্ড দিয়ে দিতে হবে।
মানে হয়তো এমনও আছে যে এমন আসবে যে আমার একটা ফুড রেস্টুরেন্ট, আমার এখানে মেনু বানায় দেয়, কিন্তু সে কোনো স্পেসিফিক কি দেয় না, ওয়ার্ড দেয় না। তো আপনি বলে দিবেন যে এনি স্যাম্পল, যদি কোনো স্যাম্পল থাকে, প্রোডাক্ট ইমেজ, এই যে সে এখানে অপশনগুলো দিছে না, এখানে যে অপশনগুলো দিছে না, এগুলো আবার এফএকিউ এর মধ্যেও দেওয়া যায়, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মধ্যে দেওয়া যায়। ঠিক আছে, আপনারা চাইলে দুটাতেই মানে এখানেও অ্যাড করতে পারেন, আবার এগুলো এখানেও অ্যাড করতে পারেন। এখানে এফএকিউ এর মধ্যে এখানে একটা মানে কোয়েশ্চেনের ইয়ে রাখবেন, এগুলো আনসারের মধ্যে রাখবেন এগুলো। এখানে একটা কোয়েশ্চেন আনসার আছে দেখেন, এই যে এটা হচ্ছে কোয়েশ্চেন আর এটা হচ্ছে কি আনসার। ডেসক্রিপশন শেষ হলো। তারপরে এখানে আপনারা যখন ক্রিয়েট করতে যাবেন তখন আপনাদেরকে চাইবে যে আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য ডিজাইনটা করবেন। মানে ফাইবারে যখন গিগ ক্রিয়েট করবেন ওখানে অপশন থাকবে, তারপর যে টাইপ কোন কোন টাইপের, ল্যাঙ্গুয়েজ দিতে বলবে, ল্যাঙ্গুয়েজ দিবেন, এগুলো লাগবে না। আর তারপরে হচ্ছে কি প্যাকেজেস, প্যাকেজের মধ্যে আপনি প্যাকেজ, বেসিক প্যাকেজ থাকবে, স্ট্যান্ডার্ড প্যাকেজ থাকবে, প্রিমিয়াম প্যাকেজ থাকবে। আপনি চাইলে শুধু এটার মতো একটা প্যাকেজ নিয়েও কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে যে প্যাকেজের একটা কি ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, সে এখানে কি বেসিকে রাখছে কত ডলার, $10 রাখছে, বেসিক রাখছে $10, এবং সে কি কি কাজ করবে $10 মধ্যে, সে ওয়ান সোশ্যাল মিডিয়া ডিজাইন করবে। মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন সেটা ইনস্টাগ্রাম হতে পারে, ইনস্টাগ্রাম অ্যাড হতে পারে, ফেসবুক হতে পারে, প্লাস হাই কোয়ালিটি ডিজাইন রিসোর্স ফাইল, প্লাস পিএনজি, প্লাস জেপিজি, এই ফাইল ফরম্যাট গুলো দিবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ডে কি দিবে 3 সোশ্যাল মিডিয়া করবে, আর বাকিগুলো সেম আছে, প্রিমিয়ামে 5টা করবে। ঠিক আছে, এখানে আরো কিছু হাই কোয়ালিটি ডিজাইন রিসোর্স ফাইল, পিএনজি, জেপিজি, হালকা পাতলা কিছু একটু বাড়াই দিছে। মানে যে আমি প্রিমিয়ামটা নিব কেন, অবশ্যই আমার কি বেশি বেশি কিছু সার্ভিস দিতে হবে না বেসিক থেকে, ওই জন্য। তারপরে রিসোর্স ফাইল, এখানে সে বেসিকও দিবে বলছে, এই জন্য টিক চিহ্ন, স্ট্যান্ডার্ডে দিবে ইয়ে দিবে টিক চিহ্ন। তাহলে নাম্বার অফ পোস্ট, কতটা পোস্ট আপনি ইয়ে করবেন, 1, 3, 5। ডেলিভারি টাইম মানে আপনি কয়দিনে ডেলিভারি দিবেন, একদিনে। রিভিশন, রিভিশন আনলিমিটেড মানে হচ্ছে এই কোন একটা ডিজাইন, ধরেন আমি আপনাকে একটা ডিজাইন করতে বললাম, আপনি করার পরে আমার কালারটা ভালো লাগলো না, তো আমি আবার আপনাকে বললাম যে কালারটা চেঞ্জ করে দিন, ফন্টটা চেঞ্জ করে দিন, অন্য ফন্ট দেন, এটাই হচ্ছে রিভিশন। হ্যাঁ, পছন্দ না হওয়া পর্যন্ত, বা মানে সে যদি কোনো কিছু চেঞ্জ করতে চায়। ঠিক আছে, তো আপনি এখানে আনলিমিটেড দিলে সে আনলিমিটেড দিবে। আর যদি আপনি এখানে প্যাকেজে বলে দেন যে আমি একবার ইয়ে করবো, যেমন আগেরটা যদি দেখি, আহ এই যে নাম্বার অফ রিভিশন, এটা আনলিমিটেড রাখছে, এটারটা দেখি সবাই। আর এই যে এখানে সে রিভিশন দুইটা দিবে, শুধু $10 দিয়ে কাজ করে দিবে, 3 দিনে দিবে, মাত্র দুইটা রিভিশন দিবে, মানে দুইবার রিভিশন ক্লায়েন্ট নিতে পারবে যদি প্রয়োজন হয় আর কি, না প্রয়োজন হলে তো নাই। তারপর যে ডেলিভারি ডে, ডেলিভারির মধ্যে 1 ডে, তারপর যে এখানে মানে আপনি যতদিন দেন আর কি, একদিন, 3 দিন, 5 দিন, বা একদিন, 5 দিন, 7 দিন, যা দিতে চান দিবেন। আবার এখানে এক্সট্রা কিছু দিতে পারে, একটা হচ্ছে নর্মালি বেসিক থাকবে, একটা হচ্ছে নর্মালি থাকবে। কিন্তু আপনি ধরেন আপনার ডিজাইনটা কঠিন, আপনার 5 দিন লাগবে, এখানে 5 দিন দিলেন, কিন্তু চাচ্ছেন যে যদি ক্লায়েন্ট যদি চায় 3 দিনে সে ডেলিভারি করবে, বা এখানে সে 2 দিন দিছে, 2 দিনে সে কত ডলার, $25 চার্জ করবে। বাট কিন্তু ক্লায়েন্টে যদি আর্জেন্ট হয়, ক্লায়েন্ট এই অপশনটা সিলেক্ট করলে সেখানে কি আরো $5 কি এক্সট্রা যোগ হবে। ঠিক আছে, আগে যত থাকবে তার সাথে এক্সট্রা $5 যোগ হবে, কেন 2 দিন, এখানে সে প্রিমিয়ামে $10 যোগ হবে। ঠিক আছে, এতটুকু তো বুঝে গেছে। তারপরে এখানে আরো কিছু অপশন আসবে, এখানে শুধু দুইটা অপশন আসছে, যেমন এটা যদি যাই, এখানে দেখেন 3টা অপশন, প্রিমিয়ামে গেলে 3টা থেকে এটা সে দিবে না, এখানে 3টা। বা আমরা যদি আর একটা ওপেন করি, যেমন ধরেন এটা ধরি, ফ্লায়ারটা, এখানে আরো বেশি বাড়ছে 4টা এখানে। ঠিক আছে, সে এখানে আনলিমিটেড রিভিশন দিবে, আনলিমিটেড, এখানে প্রথম বেসিকে কি 2 3 রিভিশনে রাখবে। এখানে সে এর মধ্যে হোয়াই মি, যেমন আমরা ওখানে দেখছি না হোয়াই চুজ মি, সে ওখানে উপরে লেখছিল, এখানে সে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর যে অ্যাভেলেবিলিটি, তারপর যে ইনক্লুড হোয়াট ইনক্লুড প্যাকেজ, মানে সে প্যাকেজের জন্য কি কি নিবে। ক্লিয়ার, গিগে কি কি লাগবে বা কি কি প্রয়োজন, ক্লিয়ার তো। তারপর এই যে থাম্বনেল গুলো এইভাবে ডিজাইন করবে, আপনাদেরকে দেখাচ্ছে না।
মক আপ ডিজাইন করা রেডি করছে দেখাইছে না? তাহলে মক আপ রেডি করবেন। মক আপ রেডি করে কালকে মক আপ রেডি করবেন, ইমেজের গিগ ইমেজের জন্য মক আপ রেডি করবেন। হ্যাঁ, নতুন একটা ক্রিয়েট করবেন, আগেরটা তো বসে গেছে তাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট ডিলিট করা যায়, সেটিং থেকে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। কেউ ঘুমাইলে তারা টানি টানি তুলে দিবেন। তাহলে এখন আমরা কি একটা গিগ রিসার্চ করবো, ঠিক আছে? তার আগে আমাদেরকে একটা কি করবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, ট্যাগ কিওয়ার্ড লাগবে, এফএকিউ অপশন গুলো লাগবে। আমরা এগুলো আগে কি একটা ডকে বা একটা যে কোনো একটা ওয়ার্ডে যেখানে ইচ্ছে সেখানে কি আমরা নোট করে নেবো সুবিধার্থে। মানে আগে আমরা রিসার্চ করবো, তারপরে যে গিগ আপলোড দিব, যখন গিগ আপলোড দিতে যাব তখন রিসার্চ করবো। আগে কি করে রাখবো, রিসার্চ করে রাখবো। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, এখন একটা এই জন্য এটা রেডি করছি। তাহলে আমাদের একটা টাইটেল কি রেডি করি। তখন আমরা কি করব, এখান থেকে একটা দেখি, টাইটেল দেখি। সে আই উইল ডিজাইন ফেবুলাস ফ্লায়ার সার্চ ইভেন্ট, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট। এখানে দিছে আই উইল ডু সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন। তারপরে যে হচ্ছে আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন এন্ড ক্রিয়েটিভ ব্যানার। আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন এন্ড ফেসবুক অ্যাড ডিজাইন, ঠিক আছে? আমরা এগুলা চারোটাই নিব। এই চারোটা আমরা কি করি, এখানে একবার এক্সেল শিট নিব, আগে শিট নিব আমরা একটা। আচ্ছা, শিট নিব না, এখানেই করি, আলাদা শিট নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে একটা টিপস শেয়ার করে দিই। এই যে আমি যে এখানে ফেস করছি, এটা বোল্ড আসছে না কেন? এখানে কি ছিল, বোল্ড করা ছিল। এখন যদি বোল্ড ছাড়া নর্মালি কি ইয়ে করতে চাই, কিভাবে ফেস করতে চাই, কিভাবে জানেন? কন্ট্রোল শিফট ভি দিবেন। আপনার অন্যখান থেকে কপি করা থাকলে ওখানে যত কিছু এলিমেন্ট থাক সবগুলা কি আপনার এখানে ফরম্যাট অনুযায়ী ফেস হবে। তাহলে কি শর্টকাট কি, কন্ট্রোল শিফট ভি। এটা একটা গেল, এটা নিয়েছিলাম অ্যাডস ডিজাইন, এটা নিয়েছিলাম। তারপরে এটা নিই, এটা নিব, এটা নিব। না না, সিরিয়াল নাম্বার এগুলো তো ফাইনাল না, আমরা একটা এগুলা থেকে একটা ফাইনাল রেডি করব। এগুলা থেকে কি করব, একটা ফাইনাল রেডি করব। এখন দেখেন আমার এখানে অনেকগুলা ডিজাইন আসছে না, কিওয়ার্ড আসছে না, সরি, টাইটেল আসছে না। এখন ওগুলা দিয়ে আমি সার্চ দিই, কারণ আমি প্রথমে এটা দিয়ে সার্চ দিই। এখন আমার আগে ছিল কত, 1,10,000 রেজাল্ট ছিল, এখন কত, 35,000। আপনার এখানে রেজাল্ট যত কমবে তত আপনার জন্য ভালো। কারণ আপনি যদি এখানে এই সেম কিওয়ার্ড দিয়ে যদি আপনি কম্পিটিশন করতে চান, আপনি 35,000 জনের সাথে কি করতে হবে,
কম্পিটিশন করতে হবে। বাট আপনার এখানে যদি 10 জন থাকতো তাহলে কয়জন? 10 জনের সাথে কম্পিটিশন থাকতো। তো এক পেজে আমার ধরেন 4, 8, 12, 16, 18, 20, 24, 28, ধরেন অনেকগুলো আছে না? এখন এইগুলোর মধ্যে আপনার ইয়েটা প্রথমে থাকবে যে কোনো গ্যারান্টি আছে? না। তাহলে যত কম হবে তত আমারটা কি সামনে আসার কি থাকবে? চান্স বেশি থাকবে। তা আমরা প্রথমটা নিই। প্রথমটা ধরেন এটা কি ছিল? সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট। এটার রেজাল্ট আসছে কত? 35। আমরা এখানে আহ, এটাই তো, এখানে 35 লিখে দিই। মানে আমার ফার্স্ট রেজাল্ট কি আসছে? 35 আসছে। রিমোটটা যাক, তারপরে দেখেন, খেয়াল করেন। তারপরে এই যে এটা নিয়ে সার্চ দিই, এটা রেজাল্ট কত? এটা রেজাল্ট আরো বেশি। তারপরে এটা দিই, এটাতে আরো বেশি। তাহলে আমরা সর্বনিম্ন রেজাল্ট কত পাইছি? 35,000। আরো কম পাবো। আরো কি পাবো? কম পাবো। কিভাবে কম পাবো? এখানে লেখছি না? এখানে লেখার পরে দেখবেন যে এখানে আরো কিছু আসছে। আসছে না? এখন এখান থেকে গুগল ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম পোস্ট, এই জিনিসটা কপি করি। এটা কপি করে দিই, এটা আরো বাড়ছে। উম, এটা দেখি কোনটা, এটা? এটা মানে সে এতগুলো কাজ কমপ্লিট করছে টোটাল এই গিগ থেকে। চলো, আমরা এখন এটা আপাতত রাখি। আমরা এখন একটা কিওয়ার্ড গুলো রিসার্চ করবো এখন। কি রিসার্চ করবো? কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের একটা ইয়ে লাগবে, এক্সটেনশন লাগবে। কি লাগবে? এক্সটেনশন। আমরা কোথায় যাব? গুগল ক্রোম ওয়েব স্টোরে যাব। ওয়েব স্টোর, এখানে ক্রোম ওয়েব স্টোরে যাবো, আর নাহলে সরাসরি ইয়েতে যাবো, গুগলে যাবো। গুগলে গিয়ে লিখবো ফাইবার কুইক ভিউ। কি লিখবো? ফাইবার কুইক ভিউ। এখান থেকে যে এক্সটেনশন প্রথমে আসবে ক্রোম ওয়েব স্টোর, এক্সটেনশনে যাবো, এই যে এটা কুইক ভিউ, এটা অ্যাড ক্রোম, এই এক্সটেনশনটা ক্রিয়েট করব, অ্যাড করব। এখান থেকে স্টার্ট ইমেল দিলেও হবে, না দিলেও হবে, এটা কোনো জরুরি না, কারণ আমাদের এক্সটেনশন কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। এটা ক্লিয়ার করে দিই। এখন একটা জিনিস খেয়াল করে, আমার এখানে কোনো কিছু আছে? এগুলোর পাশে কোনো কিছু আছে? আমি যদি এখন রিলোড দিই, এই দেখেন আমার এখানে কি, সে কিছু কি দিবে, কিওয়ার্ড দিবে। এই যে এগুলোর সাথে কে কোন দেশের এগুলো আছে, ঠিক আছে? কারণ তারপর আমরা এখান থেকে কিওয়ার্ড নেব। সোশ্যাল মিডিয়া, তারপরে যে হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা একটা। ক্রিয়েটিভ ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, ক্রিয়েটিভ ডিজাইন, এটা একটা। ইনস্টাগ্রাম পোস্ট, এটা একটা। সোশ্যাল মিডিয়া ডিজাইন, এগুলোই একই একই কথা। সোশ্যাল মিডিয়া পোস্ট মানে কি, ধরেন আমরা বিভিন্ন প্রোডাক্টের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না, ওই একই কথা।
ও আচ্ছা, এটা এই যে তাহলে কমান্ড এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েটিভ ডিজাইন। তারপরে যে হচ্ছে উপরে আছে, এই যে উপরে আছে, এখান থেকে আমরা যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েছি, ইনস্টাগ্রাম পোস্ট নিয়েছি, সোশ্যাল মিডিয়া যে ডিজাইন নিয়েছি, পোস্ট ডিজাইন। না, সবগুলো একসাথে আনলে আলো মিলে যাবে। এই যে একটু আগে আনলাম দেখছি, এই জিনিসটা এখানে নিয়ে আসি। ফেসবুক অ্যাড, ফেসবুক ব্যানার। আমরা এখানে আরো একটা কিওয়ার্ড রাখবো, ফেসবুক, ও সরি ফেসবুক না, ফেসবুক ব্যানার আছে সোশ্যাল, সোশ্যাল মিডিয়া নিয়ে যাবেন ব্যানার। ঠিক আছে, এখানে আপনারা অনেকগুলো নেবেন, আমি যেহেতু ক্লাস চলতেছে এই জন্য বেশি দেখালাম না। অনেকগুলো নেওয়ার পরে এখন আমাদের কিওয়ার্ডে কি 35, সেটা অনেক। সর্বনিম্ন আপনার কম হলেও 10-এর নিচে আসতে হবে, আপনাকে 5-10-এর নিচে আসতে হবে। কোথায় আসতে হবে? 5-10-এর নিচে আসতে হবে। তো আমরা কি করব, এই যে ইয়েগুলো আছে না, ডিজাইন গুলো আছে না, এই যে কি টাইটেল গুলো আছে না, টাইটেল গুলো আছে না, টাইটেলের সাথে আমরা একটু চেঞ্জ করব। টাইটেল কি করব, একটু চেঞ্জ করব। যেমন আই উইলটা যদি বাদ দিয়ে হয়তো দেখা গেছে আমাদের আরো ভালো কিছু রেজাল্ট আসবে। বা ডুটা রাখি, ডু, আই উইল ডু, ব্যাক টু হোম। 1,20,000 হয়ে গেছে, ওটা তো অনেক হবে, ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক। এটা আপনারা এখানে এই যে কিওয়ার্ড গুলো আগে নেওয়ার কারণ কি জানেন? এখান থেকে আপনারা কিওয়ার্ড থেকেই আপনারা ইয়ে বানাতে হবে, টাইটেল বানাতে হবে। যেমন এখানে সে কি বলছে, আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ফেসবুক অ্যাড ডিজাইন। ঠিক আছে, তো এখানে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন, আবার এটার সাথে ক্রিয়েটিভ অ্যাড ডিজাইনটা চেঞ্জ করে আপনারা এখানে অন্য কিছু লাগাতে পারেন। কারণ সোশ্যাল মিডিয়া লেখছে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ঠিক আছে, এই জিনিসটি এখানে লাগান। এখানে আরেকটা নিই, পোস্ট ডিজাইন। সমস্যা করতেছে, এটা তো আরো বাড়ছে। আহ, এটা হবে না, কত আসছে, রেজাল্টটা লিখে দিয়ে কি আমরা, কাজ আসুক আর কি না আসুক। আর কি দেওয়া যায় বলেন দেখি। আচ্ছা, আমরা কিওয়ার্ড গুলো আরেকটু দেখি। এবার আমরা আরেকটু খেয়াল করি, আই উইল ডিজাইন, আই উইল ডু জায়গাতে আমরা যদি আই উইল ডিজাইন দিই, আচ্ছা আই উইলটা বাদ, আই উইল যেহেতু আই উইল থাকবে এটা পরে, আই উইলটা বাদ। এটা আবার কি, এটা নিয়ে কাজ করবো আমরা।
এটা নিয়ে কি করবো না, যেহেতু এটার ইয়ে অনেক, এটা নিয়ে কাজ করবো না। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ডিজাইন, ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন। আমরা এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এন্ড প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন। আচ্ছা, we are fixing this problem so secure. অনেক এগুলো। সোশ্যাল মিডিয়া, এখান থেকে কিওয়ার্ড থেকে কি কিছু নেওয়ার মতো আছে? কিওয়ার্ড থেকে তো তেমন কিছু নেওয়ার মতো নাই। ক্রিয়েটিভ পোস্ট ডিজাইন, এখানে ক্রিয়েটিভ পোস্ট ডিজাইন বলতে কিছু আছে? প্রথম টাইটেলে আমরা কি লিখছি, আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এন্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটাকে এন্ড প্রোডাক্ট ডিজাইন। আই উইল ডিজাইন ক্রিয়েটিভ। এটা দিয়ে একটু দেখি। এটা হবে না, আর একটা অন্যগুলা ইয়ে করতে হবে। চ্যাট জিপিটি থেকে অনেকগুলা দিবে, বাট ওগুলা ইয়ে হবে না। দাঁড়া আমি দেখি। এখানে এখানে দিচ্ছে ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ইজ ইউর ব্র্যান্ড। হ্যাঁ, এগুলা মোটামুটি দেওয়া আছে। দেখি। 81 মধ্যে নামে আসছে। I will creative social media post and product design for your brand, নাকি? আমরা এখানে কি দেওয়া যায়, এটা চেঞ্জ করে কি দেওয়া যায়? ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া I will design। মাশাআল্লাহ। And design eye catching social media post for graphics। এটা 67। তাহলে আমরা 35 কোথায় পাইছি? 35 এটা পাইছি না? এটাতে আমরা একটু, এটাতে একটু চেঞ্জ করলেও বেড়ে যাবে। ফেবুলাস আমাদের কি, এটা হচ্ছে, জানি না, এটা হচ্ছে ইউনিক ইয়ার জন্য, কিওয়ার্ডের জন্য এটা, এটা এটা হয়েছে। এখন এখান থেকে দেখি কিওয়ার্ড আমি কি কি দিতে পারি, এখান থেকে কিওয়ার্ড দেখি। ট্যাবের মধ্যে
যায়নি। আর হলো অন্য কোনো সফটওয়্যার। Search flyer design, brochures, slide, online flyer, thumbnail design, modern। এই যে আমরা মডার্ন কথাটা লাগাইতে পারি, কি লাগাইতে পারি? মডার্ন। কোনটার সাথে লাগাতে? এটার সাথে মডার্ন, এটার সাথে লাগাই। ডিজাইন ক্রিয়েটিভ জায়গা মডার্ন, মডার্ন, মডার্ন and creative social media post or এটাও তো অনেক বেশি। আচ্ছা দেখ, আমরা যেহেতু এটার নিচে আর পাইলাম না, আমরা সর্বনিম্ন কি এটাই ব্যবহার করবো। আমরা আরো রিসার্চ করে দেখ, আপনারা আরো রিসার্চ করবেন, ঠিক আছে? কম নইলে আমি তো এখানে কয়টা যেটা নিয়ে গিগ ক্রিয়েট করতে চান ওটা নিয়ে এভাবে ডিজাইন, মানে আমি জাস্ট ওয়েটা দেখাইছি যে এভাবে এভাবে ডিজাইন করবেন, সর্বনিম্ন যেটা পান ওটাই করবেন। চেষ্টা করবেন 10,000-এর নিচে নিয়ে আসেন, 5,000 10,000-এর নিচে নিয়ে আসেন। যেমন আমি যদি আগের ব্যাচে যদি, যেমন এই যে প্রথম ব্যাচে যদি কিওয়ার্ড রিসার্চটা দেখাই, করছিলাম নাকি? envelope box package ছিলাম, ফাইনালি এটা নিয়েছিলাম আই উইল ইয়া ফ্যান্টাস্টিক লেটারহেড envelope স্টেশনারি, ঠিক আছে? যদি এটা দিই এখন হয়তো বেড়ে যেতে পারে, কারণ এই যে 4,000, ঠিক আছে? তারপর যে যদি স্টেশনারি নিয়ে কাজ করতে চান, যেমন আরো অনেক 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 কিওয়ার্ড আছে, কিওয়ার্ড আগে কিওয়ার্ডটা রিসার্চ বেশি করবেন, তখন দেখবেন আপনার যখন ক্যাটাগরি কিওয়ার্ডটা চলে আসবে ওগুলো থেকে আস্তে আস্তে একটা একটা করে করবে। তারা I will design fantastic। আমরা কি কি করি ধরেন আছে পোস্ট ডিজাইন ফ্যান্টাস্টিক পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট আর কি দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া অ্যাডস, পোস্ট অ্যান্ড অ্যাডস। সোশ্যাল মিডিয়া পোস্ট এখানে কমা দিয়ে ব্যবহার করতে পারি, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডস ফ্লায়ার, আর কি কি আছে ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া বিজনেস কার্ড।
ফ্লায়ার এতটুকুই থাকে। এই যে এখন 56,000, আরো কমবে এখানে যদি আরো কিছু অ্যাড করে, আরো কমবে। আর কি কি অ্যাড করা যাবে? প্রশ্ন- আর কি অ্যাড করা যায় বলেন, আর কি অ্যাড করা যায়, আর কি অ্যাড করা যায়? সোশ্যাল মিডিয়া না, যদি, আচ্ছা তাহলে আমরা সোশ্যাল মিডিয়াটা বাদ দিয়ে স্পেসিফিক করে দিই। ধরেন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, এখনো 35। ওটা দেন বলো। আচ্ছা দেখ, তাহলে আমরা সর্বনিম্ন কত পাইলাম? 35 পেয়েছি। ওই 35টা দিয়ে আমরা কি করবো? এটাই আমরা কি ডান করে দিলাম। তারপরে আসবে কি ডেসক্রিপশন, নাকি? ডেসক্রিপশনের মধ্যে আমরা এখান থেকে যে এগুলা থেকে কি নিব, ডেসক্রিপশনটা নিয়ে নিব। যেমন সে প্রথমে কি বলছে, মাই নেম ইজ সলমান বা সালমান, যাই হোক। আর গ্রাফিক ডিজাইনার হায়ার ফর এফিসিয়েন্সি, এটা লাগবে না, আইএমএ এগুলো। তারপর যে মাই গিগ অফার্স, এই যে সে কি কি অফার্স করে এগুলা লিখছে। এখানে কি দিছে, ওয়েলকাম টু মাই গিগ, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস ইন দ্য অর্ডার, প্লেস ইন দ্য অর্ডার। হচ্ছে আর ইউ সিকিং ফর আই ক্যাচিং সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন অর ইনভিটেশন। তাহলে আমরা প্রথমে এটাই রাখলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অর ব্যানার attract and engage you in the correct place. কারেক্ট প্লেস পর্যন্ত আপাতত আমরা ইয়ে করি, নোট ডাউন করি। তারপরে যে আর কি আছে, লাস্টেরটা দেখি একটু। আই উইল ডিজাইন সোশ্যাল মিডিয়া, এটা দিলেও দিতে পারে। আচ্ছা, আমরা চ্যাট জিপিটির কাছে গেছিলাম না, এই টাইটেলের উপর ধরেন গিভ মি এ ফাইবার গিগ ডেসক্রিপশন অন দিস টাইটেল, টাইটেল কোন টাইটেলটা আমরা ইয়া করছি, এটা। সে এখানে দিছে। আর এভাবে আই ক্রিয়েশন ডিজাইন প্ল্যাটফর্ম ফর ইভেন্ট প্রোডাক্ট এন্ড ব্যানার, ওয়েলকাম টু মাই রাইট প্লেস, ঠিক আছে। তারপর হচ্ছে আই স্পেলার ক্রিয়েটিভ, তারপর হচ্ছে এখানে আপনারা আপনাদের ডিজাইনের গুলো দিবেন, ঠিক আছে। তাহলে ইন ক্রিয়েটিভ অকেশন সোশ্যাল মিডিয়া পোস্ট মডার্ন ফ্লায়ার ফর। আচ্ছা, এখানে এটা এখান থেকে যদি চ্যাট জিপিটি থেকে কিছু কিছু নেবেন, আমরা এখান থেকেই নিই, এটা থেকে নিতেছিলাম। স্পেশালাইজেশন ডিজাইন ভিজুয়ালস, এটাও রাখলাম। দুইটা অ্যান্সার দিয়ে তারপর যে সে কি লিখছে, হোয়াট আই অফার, কি লিখছে, হোয়াট আই অফার। বা আমরা যদি এখানে যাই, মাই সার্ভিস, দুটাই একই, হোয়াট আই অফার, মাই সার্ভিস। তো আমরা সংক্ষেপেই দিব মাই সার্ভিস, ঠিক আছে। মাই সার্ভিস, এটা আন্ডারলাইন করে বোল্ড করে দিই।
আমরা কি কি দিব? ফেসবুক পোস্ট, টুইটার, লিঙ্কডইন সবগুলাই বসাই দিই, এগুলোর জন্য সমস্যা নেই। এখানে কি কি দিছে? কাস্টমাইজ সোশ্যাল মিডিয়া ডিজাইন ইনস্টাগ্রাম, এটি এখানে সে স্পেসিফিক করে বলে দিচ্ছে, চাইলে এইভাবে বলে দিতে পারেন। এভাবে না করলে তারপর হোয়াই চুজ মি এই অপশনটা রাখলাম। হোয়াই কি চুজ মি। নেক্সট আসছে কি নিড ফ্রম, এটা আমরা ওখানে এফএকিউ তে দিব। লাস্টে আমরা একটা অপশন রাখবো, আহ, এখানে ছিল প্লিজ, এই যে প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার, এই অপশনটা রাখবো। এতটুকুই রাখলেই হবে। মেন বিষয় হচ্ছে হোয়াই চুজ মি, মাই সার্ভিস, এগুলো অত বেশি এফেক্টিভ না। মেন এফেক্টিভ বিষয় হচ্ছে আপনার ডেসক্রিপশন, ওনাকে ডেসক্রিপশন পড়েই কতটুকু বুঝাইতে পারে। ঠিক আছে, যা আই গিভ পার্সোনাল ডিজাইন দ্যাট ইমপ্রুভ ইউর বিজনেস, এটাও দিতে পারেন, তার বিশ্বস্ত একটা ইয়ে করার জন্য আমরা এটাও দিতে পারি। এখানে কি দিছে, মানে 2 উইক এক্সপিরিয়েন্স, এটাও দিতে পারেন, মানে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে এটাও ওরা বুঝে দিতে পারে। একটা একটি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পোস্ট, এই কি দিছে, যে সংক্ষেপে দিয়ে দিছে একদম। ঠিক আছে, আই নিড দিস থিংস ফর ইউ, ফ্রম ইউ। ঠিক আছে, এখানে কি কি লাগবে? আমার ইউর লোগো, এগুলো এটা কি করব? এফএকিউ তে বসাবো। কোথায় বসাবো? এফএকিউ তে। এফএকিউ, তাহলে আমরা এফএকিউ যেহেতু ধরছি, এফএকিউ টাও এখান থেকে রেডি করে ফেলি। এমন হোয়াই চুজ মি, এটাতে দিন মনে হয়, এটাও দিবেন হোয়াই চুজ মি সার্ভিস, হোয়াই চুজ মি, আচ্ছা দিছি, সরি, এটা দিছি। তারপরে যে আমরা কোথায় যাব, ট্যাগ কিওয়ার্ড, ট্যাগ কিওয়ার্ড তো লিখছি এফএকিউ। এফএকিউ তে প্রথম আমরা টাইটেল দিব কি, এফএকিউ টাইটেল দিব উম, কোনটা থেকে নিয়েছিলাম, এটা থেকে মেবি, আই নিড দিস থিংস ফর ইউ, ফ্রম ইউ, এটা থাকবে কি, এটা এফএক, হুম, না এটা প্রশ্ন না, প্রশ্ন করতে হবে, মানে প্রশ্ন বানাই নিতে হবে আর কি। হচ্ছে ক্যান ইউ গিভ এ সার্ভিস, মানে এটা আপনার একটা ক্লায়েন্টের কি হইতে পারে, প্রশ্ন হইতে পারে, পারে না? সার্ভিস আনসার হবে কি, কোনটা থেকে নিছি, এখান থেকে ইয়েস, এটা দিব আনসার। তারপরে হচ্ছে আমরা এর আগে একটা সেকশন কি লিখছে, ডু ইউ গিভ ফাস্ট ডেলিভারি, এটাও দিলাম। ইয়েস। আরেকটা কোয়েশ্চেন আমরা অ্যাড করবো বলছিলাম, আই নিড দিস থিংস, এটার মতো একটা অপশন এখানে ছিল এফএকিউ তে, হোয়াই মি, এটাও রাখলে রাখতে পারেন। অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে ওই, এটা অ্যাভেলেবিলিটি, আর আমাদের এই সে প্রশ্নটা, এই যে 24 ঘন্টা সার্ভিসের জিনিসটা কি একই রকম। দেখি আই এম অ্যাভেলেবেল এট এনি টাইম, মানে এনি টাইম অ্যাভেলেবেল মানে কি 24 ঘন্টা রেডি।
বেসিক প্যাকেজ এখানে কি কি হচ্ছে অফার আদার সার্ভিস সার্ভিস ফ্লায়ার কোনটা ডু ইউ অফার আদার সার্ভিসেস হ্যাঁ আদার সার্ভিসেস অফার করি ওটাতে ছিলাম তো এখানে আপাতত আর কিছু লাগবে না দিচ্ছি না এফএকিউ আছে ওনার নাই ওনার নাই হচ্ছে ডেলিভারি ফার্স্ট ডেলিভারি একটা অপশন আমরা কোথায় জানি দেখছিলাম ডেসক্রিপশনে না যে মেবি না কিসের জন্য দেখছিলাম এই যে হোয়াট হোয়াট ডু আই নিড ফ্রম ইউ এই জিনিসটা আমরা প্রথম করে ইয়েতে রাখবো ঠিক আছে তারপরে আনসার বসাবো আনসারের মধ্যে এখানে সে কি কি দিছে স্পেসিফিক ওয়ার্ড লাগবে আমার তারপর যে এনি স্যাম্পল লাগবে এক্সারসাইজ লাগবে স্পেসিফিক ওয়ার্ড লাগবে রিজন লাগবে প্রোডাক্ট ইমেজ লিংক লাগবে এই তিনটা একবার আমার কি লাগবে ঠিক আছে এটা ইয়ে করি আনসারের মধ্যে এটা হবে তারপর আমরা এখান থেকে ইউর লোগো পিএনজি কোম্পানি টেক্সট ইউআরএল ইমেজ এগুলো আগে অ্যাড করি তারপরে দেখছি কি করা যায় এখান থেকে স্পেসিফিক ওয়ার্ড এনি স্যাম্পল প্রোডাক্ট ইমেজ লিঙ্ক এরকম কোম্পানি নেম টেক্সট স্যাম্পল অফ ডিজাইন যেহেতু প্রোডাক্ট ইমেজ দিয়ে দিবে আমার স্যাম্পল অফ ডিজাইন লাগবে না তাহলে ডিটেল অফ ইউর ডিজাইন ইউআরএল অফ ইউর সাইট ইমেজ ইনক্লুডেড এগুলা কি থাকবে আমার ক্লিয়ার এই বিষয়গুলা তারপরে আসবো আমরা কোথায় প্যাকেজ আছে এখন আমরা প্যাকেজে দেখি বেসিক আমাদের প্যাকেজ প্রথম প্যাকেজ কি থাকবে বেসিক সেকেন্ড হবে স্ট্যান্ডার্ড ঠিক আছে আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে আলাদা একটা কি রাখতে পারি রিকমেন্ডেড রাখতে পারি ভ্যালু রাখতে পারি যে কোনো একটা কিছু রাখতে পারি ঠিক আছে কারণ আমরা যদি এক একজনে যে এখানে লেখছি সিলভার গোল্ড প্রিমিয়াম ডায়মন্ড এক একটা এক দিছি ঠিক আছে না আমরা এখানে এটাই রাখি এটা দিলাম তারপরেরটা আমরা কি রাখবো প্রিমিয়ামই রাখবো ঠিক আছে আমরা এখানে যদি অপশন যদি দেয় এখানে আমরা কি রিকমেন্ডেড লিখে দিব এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে স্ট্যান্ডার্ডের ব্র্যাকেট দিয়ে কি করব রিকমেন্ডেড করে দিব এটা কেন এটা আমি আর একটু পরে বলতেছি তাহলে আমাদের প্রথম জিনিস হবে কি এটা লেখার পরে ডেসক্রিপশন লেখা ঠিক আছে তাহলে আমরা একটা বেসিকের জন্য কি ডেসক্রিপশন লিখে নিই ওয়ান কাস্টম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হাই কোয়ালিটি এটাই দিব আমরা পিএনজি ও কি লেখছে দেখি ওয়ান সাইড ফ্লায়ার ডিজাইন যদি ফ্লায়ার ডিজাইন এইভাবে দিবেন যেহেতু ফ্লায়ার ডিজাইনটা আমরা করতেছি না আমরা প্রোডাক্ট ডিজাইনের জন্য করতেছি তাহলে এটাই দিই আইল ডিজাইন সোশ্যাল মিডিয়া এটা তো সিঙ্গেল এটা হবে না বেসিক ওয়ান বেসিক ডিজাইন এটা সো আমরা দেখতেছি যে এটাই মোটামুটি ভালো আছে কি বলেন লাস্টেরটা ওয়ান সোশ্যাল মিডিয়া প্যাকেজ সাইকেল এটাও ঠিক আছে এটাও খারাপ ঠিক আছে তাহলে আমরা এটাই ধরেই কাজ করি বেসিকের মধ্যে ডেসক্রিপশন থাকবে এটা তারপরে যে ধরেন ওয়ান ডে ডেলিভারি হবে আনলিমিটেড রিভিশন হবে ঠিক আছে তাইলে
ডেলিভারি 1 ডে রিভিশন নাকি? আনলিমিটেড রিভিশন। এখন আপনারা যদি রিভিশন যদিও রাখতে চান তাহলে রাখবেন কিনা? আমরা রিভিশনই রাখবো। কি রাখবো? রিভিশনই রাখবো। তাহলে একদিন ডেলিভারি রিভিশনের জন্য আমরা যদি একদিনেই করবো, আমরা বেশি রিভিশন দিতে পারবো না। পারবো? তাহলে আমরা রিভিশন কয়টা দিব? ধরেন এখানে বেসিকে 2টাই দিলাম, 2টা রিভিশন দিব। কয়টা রিভিশন দিব? 2টা। আর এখানে রিসোর্স পোস্টস এগুলো আমরা যখন গিগ ক্রিয়েট করব তখন দিব। স্ট্যান্ডার্ডে কি রাখছে সে? 3 সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যাডস অথবা হাই কোয়ালিটি পিএনজি এগুলা। তাহলে আমরা এখানে এটা রাখলাম এবং ডেলিভারি আমরা কয় দিনে দিব? 3 দিনে দিব বা 5 দিনে দিব বা 4 দিনে দিলাম। 4 ডে 4 ডে। তারপর হচ্ছে রিভিশন। না, রিভিশন এখানে 5 দিন বা 7 দিন রাখতে, 5 বা 7 বা 10 রাখতে পারেন বা আনলিমিটেডও রাখতে পারেন, সমস্যা নেই। আনলিমিটেডও কোনো ইয়া না। না, না, আনলিমিটেড দিলে ক্লায়েন্ট চলে আসবে এমন কোনো কথা না। এগুলো তো পরের বিষয় দেখবে। ক্লায়েন্ট আগে দেখবে যে আপনার ডিসক্রিপশন, আপনার যে স্যাম্পল আগে দেখবে ওগুলা। ওগুলা দেখার পরে সে এটা দেখবে যে মানে আপনার ইয়ে দেখবে, প্যাকেজ দেখবে যে আপনি কি কি প্যাকেজে কি কি দিচ্ছেন। তারপরে যে সে এবার কম্পারিজন করবে যে আমি কি ওর কাছ থেকে এই ডিজাইন গুলো পাচ্ছি, যে ভালো পাচ্ছি কিনা। এখন সে তো আগে এসে ডাইরেক্ট ইয়ে দিবে না, প্রাইস দেখবে না। তোমার $25 করে কাজ করতে যে বেশি, আমি $5 করে অন্যজন পাবো, সে এটা দেখবে না। সে প্রথমে দেখবে কি আপনার ডিজাইন দেখবে। তারপরে যে সে দেখবে যে না আপনি ভালো ডিজাইন করতেছেন, তখন সে বলবে যে আমার $25 কোনো বিষয় না, আমি $25 অনুযায়ী আমার কি পাচ্ছি, ভ্যালু পাচ্ছি। বুঝা গেছে? তারপরে যে হচ্ছে প্রিমিয়াম। আমরা এখানে রিভিশন দিব কয়দিন? 7 দিন। ডেলিভারি ডেট কয়দিন রাখবো? 7 দিন রাখবো, আনলিমিটেড রিভিশন। ক্লিয়ার? এতটুকুতে কি আমাদের শেষ? এখন আপনাদের কাজ হবে কি, বলেন আপনাদের কাজ কি বলেন? আপনারা কি ইমেজ রেডি করবেন? এই যে এভাবে ইমেজ সাইজ তো দেওয়া আছে না ভুলে? ওখান থেকে ইমেজ সাইজ রেডি করবেন এরকম করে। ধরেন 5-7টা। এই যে এটাই মক আপ করবেন জাস্ট। এই যে এরকম মক আপ করবেন, আলাদা কোনো লেখা টেখা লাগার দরকার নেই। এটা এখন ক্লাসের সময় নেই, এই যে 8:30 বেজে গেছে, এখন সময় নেই। এই দেখেন, ঠিক আছে।